খুব সহজেই এই রেসিপিটি আমি রান্না করে থাকি, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এর জন্য আমি কলমি শাক নিয়ে নিয়েছি 2 আঁটি। ভালো করে বেছে পরিষ্কার করে ধুয়ে নিব। ডাঁটাগুলো বেশ নরম, তাই টুকরো টুকরো করে আমি কেটে নিয়েছি। তারপর একটা হাঁড়িতে রেখে হলুদ 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া 2 চা চামচ, পরিমাণ মতো লবণ, সামান্য পরিমাণ তেল এবং একটা বড় সাইজের রসুন। তেলটা আমি 3 টেবিল চামচ দিয়েছি। তারপর চামচের সাহায্যে ভালো করে মশলাটা একটু নেড়েচেড়ে শাকের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি সিদ্ধ করে নেব। তারপর এটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এতে করে ডাঁটা এবং শাকটা নরম হয়ে গেছে। নরম হওয়া পর্যন্ত আমি সিদ্ধ করার পর 1/4 কাপ আমি এখানে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। চিংড়ি মাছের পরিমাণটা চাইলে আপনারা বাড়াতে পারেন, যত বেশি বাড়াবেন খেতে আরও অনেক ভালো লাগবে। তারপর নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি এবং পানিটাও এতে করে অনেকটা শুকিয়ে গেছে। তারপর আমি যেভাবে চামচের সাহায্যে চেপে চেপে শাকটাকে ভাঙার চেষ্টা করছি এবং রসুনটাও ভেঙে যাচ্ছে, ঠিক এইভাবে আপনারা এটাকে ভেঙে ঘন্ট বানাবেন। শাকটা যখন আগে থেকে ভালো সেদ্ধ হয়ে যাবে, তত তাড়াতাড়ি ঘন্টটাও হয়ে যাবে এবং খুব ভালোভাবে সেই ঘন্টটা হবে। এভাবে চেপে চেপে শাকটাকে আমি অনেকটাই নরম করে ফেলেছি। এই ঘন্ট করা শাকটা আরেকটু নরম করার জন্য আবারও ঢেকে আমি রান্না করেছি। তারপর ঢাকনা খুলে এভাবে নেড়েচেড়ে এক্সট্রা পানিটাও শুকিয়ে ফেলেছি এবং আরেকটু নরমও করে ফেলেছি। আপনি যদি এই রান্নাটা করেন, আসলে এই রান্নাটা যে কত টেস্টি এবং চিংড়ি মাছের কারণে পুরো কলমি শাকে যে কী পরিমাণ স্বাদ এসছে, সেটা আসলে তখনই বুঝতে পারবেন। দেখেই কিন্তু আমার আবারও জিভে পানি এসছে। আমি আসলে এই শাকটা খুবই পছন্দ করি। প্রচুর পরিমাণে আয়রন সমৃদ্ধ এই শাকটা, চাইলে আপনি এভাবে পরিবারকে খাওয়াতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে এই চ্যানেলের সাথে থাকবেন। খাবেন যখন ভালোটাই খান, রান্না হোক আয়ের মাধ্যম।